Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare Hare Krishna। সকাল বাজে 7:05। আজকের দিনটা দেখো। তো দেখতেই পাচ্ছ সকাল বাজে 11:30। এখন পর্যন্ত পুরো কুয়াশায় ভরা, আর কি ঠান্ডা, মনে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে উপর থেকে, এত পরিমাণে ঠান্ডা। জানি না এই ঠান্ডা কবে যাবে। মাঘ মাসের ঠান্ডা এবার পৌষ মাসেই চলে এলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা, দেখতেই পাচ্ছ। মোটা শল, মোটা চাদর, কি বলছি, মোটা চাদর আর মোটা সোয়েটার পরে একেবারে রেডি হয়ে রান্নাঘরে ডিউটি থেকে এসে। আজকে একদম রোদ নেই, কুয়াশা পড়ছে, মনে হচ্ছে উপর থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর আমি এদিকে নিয়ে নিয়েছি ব্রেড টোস্ট করেছি, এই দেখো একদম খারাপ খারাপ। আর সঙ্গে চড়িয়ে দিয়েছি চা। আর আমি অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছি, প্রচণ্ড খিদে পেয়েছে। কারণ আজকে উঠতে দেরি হয়ে গেছে, বললাম 6:30, 6:30 না, 6:15 সময় উঠেছি, মানে 6:15 উঠেছি। তো উঠে নিজের কাজকর্ম সারতে সারতে, বাচ্চাদের টিফিন বানাতে বানাতে পুরো 7:08 বেজে গেছে বাড়ি থেকে বেরোতে বেরোতে। আর আজকে রাস্তায় জানো তো একেবারে কিচ্ছু দেখা যাচ্ছিল না, শুধু ধোয়া আর ধোয়া। তো এই যে কাজ করে এলাম, প্রচণ্ড ঠান্ডা, বাইরে হাওয়াও চলছে ধীরে ধীরে। যদি জোরে হাওয়া থাকতো না, এই যে কুয়াশার ভাবটা কেটে যেত। তো ধীরে ধীরে হাওয়া চলছে, হাওয়াটা গায়ে লাগছে কিন্তু দেখা যাচ্ছে না। এরকম কড়াপ কড়াপ ব্রেড টোস্ট করে খেতে ভালোই লাগে। তো যে আমি এখানে করে নিলাম হালকা তেল দিয়ে টোস্ট। আর দেখছো আওয়াজটা, চা হয়ে গেছে, চা এখন দুধ দেবো। হাজব্যান্ডকে বললাম আজকে তো সোমবার, নিরামিষ, একটু ডাল ভাত রান্না করে নিয়ে যাও, শুধু অল্প একটু তোমার জন্য। কারণ কালকে অনেক ভাত আছে, আর পরশু দিনকে মানে শনিবারে নিরামিষ খায়, ওই দিনকার সয়াবিনের তরকারি আছে, আলু সয়াবিনের। তো যেটা ভাত তরকারি আছে আমাদের হয়ে যাবে। তো হাজব্যান্ড বানাইনি, বলছে আমি বাইরে খেয়ে নেবো। বলো ও কী করবে, ওরও তো অতটা সময় নেই বলো। আর মেয়ে ছেলের মতন অত ফটাফট কাজও করতে পারে না কিন্তু ছেলেরা। শুতে শুতে জানি না কেন 2-3 রাত্রে প্রতিদিন বাজবে। এই ইউটিউব ফেসবুক দেখতে দেখতে, কারণ সারাদিনে তো সময় পাই না, ওই রাত্রেই সময় পাই। রাত্রে দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে যায়। তো যাই হোক, চলো চা বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর বাইরেরটা তো নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে ছাদে গিয়ে। আগে চাটা খেয়ে নিই কেমন। তো এই যে দেখো ছাদে যেতে চেয়েছিলাম, ছাদে আর যাচ্ছি না। বাইরে থেকে মানে বাইরে বেরোতে এতটা ভয় পড়ছে শীতে, তো বাইরে বেরোতে ইচ্ছে করছে না। তো যাই হোক, বাইরেটাতে দেখালে আমি 11:30টার সময়। আর দেখো জীবনে না কষ্ট অনেকই করেছি, ছোটো থেকে বড় হয়েছি শুধু কষ্ট করতে করতেই। 9 বছর 10 বছর বয়সেই পুরো সংসার কিন্তু নিজের মাথার উপরে ছিল বাবার বাড়ি থেকেই। তো যেমন আর 5টা বাচ্চারা বড় হয় খেলাধুলাতে, আমি কিন্তু সেরকম ঠিক না। সেই ছোটোবেলা থেকে কাজ করতে করতে কিন্তু বড় হয়েছি। বিয়ের পরে এসেও সেই শ্বশুরবাড়িতেও একই অবস্থা, সেরকম সংসার তো। সেই শ্বশুরবাড়িতেও এসে দেখি দিন এনে দিন খাওয়ার মতনই। দিল্লিতে বিয়ে হয়েছিল, ছোটোর থেকেই বড় হয়েছি দিল্লিতে, কিন্তু ছিলামও দিল্লিতেই। তো এখানে 8 মাস ধরে, দিল্লিতে 8 মাস ধরে এসেছিল গ্রাম ছেড়ে। তো 8 মাস পরে এসেই বিয়ে করেছিল। তো যাই হোক, এসে দেখি এরকম অবস্থা, তো কাজ তো করতে হয়। বিয়ের 1 মাসও গেছিলো না, 1 মাসের মাথায় আমি কাজ ধরেছিলাম সেই লোকের বাড়িতে। তখন থেকে আবারও সেই কাজ করছি, এখন পর্যন্ত করে যাচ্ছি, জানি না আর কতদিন করব। ওদের সামনে একটা জিনিস দেখায়, ধরো অ্যাক্টিংটা দেখো, শুধু দেখো, সোয়েটার পরিয়ে দিয়েছি আর এদের অ্যাক্টিংটা দেখো। হাঁটার দেখবে, হাঁটছে দেখো, এমনভাবে হাঁটছে বোধহয় হাত পা ব্যথা, তাই না? হাত পা ব্যথা দেখছে, দেখছে কেমন করে, দেখো কী হলো, হাত এখন এটা দেখা। তো যাই হোক, এখন ওই শ্বশুরবাড়ির এই সেই পুরনো কথা বলে লাভ নেই, মনটা খারাপ হয়। এখন ভালো আছি, এখন আর অত চিন্তা নেই। এখন হাজব্যান্ডেরও ভালোই কাজ করছে, মাইনাও ভালো। আর
আমিও করছি সংসারটা চালানোর জন্য, দুজন মিলে এখন ভালোই আছি। হ্যালো বন্ধুরা, আর এই যে চলে এসেছি রান্নাঘরে আবার। এই দেখো মটরশুঁটি কেটে রেখেছি, সবজি কেটে রেখেছি, এখানে তেল গরম হয়ে গেছে, এই যে ফরমও নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে হবে এখন খিচুড়ি। যা ঠান্ডা পড়েছে আর কিছু রান্না করতে ইচ্ছে করছে না, ওই জন্য শর্টকাট খিচুড়ি বানাবো। আর রাত্রের ডিনার এইটাই। তো কেমন হবে তোমরা বলো, আর তোমরা কারা কারা খিচুড়ি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাও। আমার তো ভীষণ প্রিয়, আমার হাজব্যান্ডেরও খুব প্রিয়। তো এটাই বানাবো ঝরঝরা করে। কত আদর দেখেছো, সারাদিন খুঁজে পাওয়া যায় না। সোয়েটার পরিয়ে দিয়েছিলাম, সোয়েটার বারবার খুলে দিচ্ছে। আর এখন দেখো এই ব্ল্যাঙ্কেটের মধ্যে শুয়েছিল, এরকম রেখে কাজে চলে গেছি কারণ এরা শুয়েছিল। আর এখন দেখো এসে দাঁড়িয়েছি, আর দেখো কত আদর। এখন এখান থেকে লাফ দিবে। খেয়েছে খেয়েছে, খিদে পেয়েছে, দেখো দেখেছো খিদে পেয়েছে, দেখো দেখো কোলে উঠবে এখন, কোলে কোলে উঠবি। হাই বলে দে তো, হাই হাই বল, হাই। এর না কি জানি ভিডিও করার সময় এরা চলে যায়, জানি না কেন। দেখেছো ঘুরে ঘুরে বসে, দেখো এখান থেকে দেখো মাথা দিয়ে গোতা দিচ্ছে। এই যে বন্ধুরা একবারতে কাজ করে এসেছি, বিকেলে এসে রান্না করছি রাত্রির জন্য। রান্না করে 7টার সময় যাব আর এক বাড়িতে, 10-15 মিনিটের কাজ শুধু। যেতে আসতে যতটুকু সময়, দেখো এটা কি অবস্থা করছে, শুধু পেছনে পেছনে ঘুরছে আর এর নিচে দিয়ে ওর নিচে দিয়ে যাচ্ছি। তো এই যে আমার খিচুড়িটা, এটা ভালো করে না না ভাজলে খেতে ভালো লাগে না, তো ওই জন্য এটা ভালো করে ভেজে নেব। এত দেরি হলো কেন? 5 মিনিট বলেছিলাম। আর দুটো বিছানার অবস্থা কেমন, এখন শোয়া হয় দুপুরবেলা করেই দেখো। আর আমাদের মাহিমিনির জন্য বিছানাটা গুছাতেও পারি না, বিকেলে এরকমই থুয়ে যেতে হয়। এ শুধু আমার পিছে পিছে ঘুরছে, দেখো আমি যাবো কি আমার আগে আগে যাচ্ছে। কোথায় যাব কোথায় যাব, দেখো দেখো আগে আগে যাচ্ছে, আগে আগে। ওখানে খাওয়ার রাখা হয়েছে, খাচ্ছে না, দেখো। জুতা নিবি, বাবা আসো, বাবার সঙ্গে চলে আসবে না। চল, খাওয়ার রাখা আছে, খাবে না, ওকে এখন হাত দিয়ে খাইয়ে দিতে হবে। চলো ফটাফট করে নি, কারণ আবার যেতেও তো হবে। আর এই শীতে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ঝরঝরা করে বানাবো, সর্ষের তেল দিয়ে মাখিয়ে খাবো। আজকে তো পেঁয়াজ রসুন নেই, শুধু বা সবজি দিয়ে বানিয়েছি দেখো। আর একটু বেশি করে বানিয়েছি কারণ বোনের ঘরে গ্যাস ফুরে গেছে, দেখো খাচ্ছে। তো ওই জন্য বোনকে ফোন করলাম, বললো অল্প বেশি করে বানা, তো ওই জন্য একটু বেশি করে বানাচ্ছি। বুঝেছো, এখন খাচ্ছে, বুঝে এও বুঝে। বলেছি না কাজে যাচ্ছি, কাজে যাব, সময় যাচ্ছে, দেখো গিয়ে খেতে লেগেছে। আর এই 8 ঘন্টা হয়ে গেল আমার পিছে 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 ঘুরছে। আমি ভাবছি খিচুড়িটা চড়িয়ে নেবো, তারপরে কখন থেকে বলছি খা খা, মাখানো আছে। তো দেখলাম খেলো না, ভাবলাম খিচুড়িটা চড়িয়ে তারপর ওকে খাওয়াবো, খেতে লেগে গেছে। তো এই দেখো কাজে যেতে যেতে বেজে গেছিলো 7টা 24, আর এখন বাজে 8টা 5। বেরিয়ে গেছি শুধু দুটোর টোস্ট স্যান্ডউইচ বানানোর জন্য।